ভাই দেখো এখানে নিনজা নিনজা বাইক, ভাই শোরুমে নিনজা বাইক আছে। এটা নিনজা ব্লু, এটা ব্লু, চলো একই ব্যাপার, নিনজা না হন্ডা সাইন এসপি। চলো বন্ধুরা, কখনো কোনো গাড়িতে দেখেছো লুকিং গ্লাস 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে? এই দেখো আমার বাইকে ভাই এই ফেসিলিটিটা আছে, লুকিং গ্লাসটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, চারদিক দিয়ে লক্ষ্য রাখছে গাড়ি কোন দিক দিয়ে আসছে। ভাই সত্যি ফুল সেফটি, ফুল সেফটি। আমার মনে হয় আমার এই লুকিং গ্লাসটা না ক্যারেক্টার ঢিলা হয়ে গেছে, না ঢিলা হয়নি, ক্যারেক্টার ঢিলা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি সোম আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আর একটা ভিডিও। সো ফ্রেন্ডস, এটা আমার এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও অ্যান্ড আজকে সানডে, তো আজকে সানডে স্পেশাল রাইডিংয়ে বেরিয়ে পড়েছি। সো স্টার্ট করছি আজকে আমাদের নতুন ব্লগ। সো লেটস স্টার্ট। বন্ধুরা, সানডে মানে রাইডিং ভাই। দেখো আমি জানি না সানডে মানে তোমাদের কাছে কীরকম। সানডে মানে অনেকের কাছে ছুটি, মানে লেট করে ঘুম থেকে ওঠা, আরাম করা, এনজয় করা, কেউ খেলা, কেউ ঘোরা, যাই করে, সবার যে যে ব্যক্তিগত ব্যাপার। বাট আমার সানডে মানে আরও সকাল সকালে ওঠা অ্যান্ড রাইডিংয়ে বেরিয়ে পড়া। সো আজকে একটু লেট হয়ে গেছি আমি, এখন টাইম হচ্ছে 8:30 বেজে গেছে, 9টা প্রায় বাজতে যায়। নাহলে আমি ভেবেছিলাম আজকে 4টে কিংবা 5টে বেরোতে, কিন্তু রাত্রিরে আমি এডিটিং করছিলাম, ভিডিওতে অনেকটা লেট হয়েছিল, বুঝতেই পারছো। বা ঘুম প্রপার না হলে রাইডিংয়েও অসুবিধে হতে পারে, ঘুমটা প্রপার দরকার। ये बड़ी अच्छी बात कही। ইভেন রাত্রিরে ঘুমোতেও মানে পারা যাচ্ছে না, বুঝতেই পারছো, গরম। আর ভাই ঘরে এসি নেই যে আরামসে ঘুমাবো। সকালের দিকটা একটু ঘুমটা বেশি পেয়ে যায়, সকালে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় বলে, তো ঘুমটা একটু পেয়ে বসে সকালের দিকটা। আর সেই কারণে একটু উঠে এবার চান করা, পুজো করা, একটু ব্রেকফাস্ট করে বেরোতে লেট হয়ে গেছে। বাট যাই হোক না কেন, বেরিয়ে পড়েছি আমার সানডে রাইডিংয়ে। সো এখন আমি NH6 রোডে আছি। এখান থেকে আমরা একটু ধুলাগড়ের দিকে যাব, ধুলাগড় থেকে টার্নিং নিয়ে একটু হাইওয়েতে রাইড করব, একটা লং রাইড নেব, তারপর ঘরের দিকে যাব। अच्छा ठीक है। ও ভাই, এখানে কোথা থেকে জল এলো? এখানে কখন বৃষ্টি হলো? আজ এক সপ্তাহ ধরে কোনো বৃষ্টি নেই, এখানে এত জল কি করে এলো? বন্ধুরা, ভাবছিলাম ধুলাগড়ের দিকে যাব, কিন্তু একটা ফল্ট হয়েছে আমার, আমি ভুলে গেছি আসলে গাড়ির কাগজটা নিয়ে বেরোতে ভুলে গেছি। তো বুঝতেই পারছো, সঙ্গে গাড়ির কাগজ নেই, তো নিজেরই একটা খারাপ লাগে ভাই। সঙ্গে গাড়ির কাগজ থাকলে তখন বুক ফুলিয়ে যাওয়া যায়, মাথা উঁচু করে যাওয়া যায়, তখন মনে হয় পুলিশ ধরুক না, ধরলেই তো ভালো হয়, কিন্তু তখন ধরে না। যখন গাড়ির কাগজ থাকে না তখনই একটু পুলিশ বেশি ধরে অ্যান্ড হ্যারাস করে। আর এটা আমাদেরও ভুল, আমাদের সঙ্গে গাড়ির পেপার ক্যারি করা উচিত, আমাদের হেলমেট অ্যান্ড যেগুলো দরকার আর কি। একটা রাইডার হিসাবে তো আরোই হ্যান্ড গ্লাভস হোক অ্যান্ড সেফটি, মানে রাইডিং গার্ডস যেগুলো দরকার সেগুলো অবশ্যই পরে চলা উচিত, যাতে কেউ বলতে না পারে এবং পুলিশও মানে ফাইন না দিতে পারে, এর নিজেরও সেফটি থাকে। তো আমি গাড়ি কাগজ যেহেতু নিয়ে বেরোইনি, তাহলে আমারই ভুল এটা। বেকার শুধুমধু ঝামেলা পাওয়ার থেকে আমি আর ধুলাগড়ের দিকে গেলাম না। তো আমি এখন আন্দুলের দিকে নিলাম, যাচ্ছি একটু আন্দুল থেকে আমাদের বি গার্ডেনের দিকে একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয়নি, ওই দিকে রাইডটা করি। বাট রাইডিংটা অ্যাকচুয়ালি বুঝতে পারছো হাইওয়েতেই ভালো লাগে। বাট এখন কিছু করার নেই, এখন হাইওয়ে যেতে গেলে আমাকে আলমপুর থেকে বা ধুলাগড় থেকে টার্নিং নিতে হবে। কিন্তু এই মুহূর্তে দেখলাম আলমপুরের দিকে পুলিশ ছিল, তো ভয় না, কিন্তু একটা বুঝতেই পারছো এটা তো আমারই ভুল না, আমি তখন কি বলবো? গাড়ির কাগজ আমার কাছে নেই, হ্যারাস হওয়ার থেকে নিজের রুট চেঞ্জ করে নেওয়াই উচিত। আর এত ভাই টাকা নেই যে ফাইন দিয়ে বেরিয়ে যাব, দরকার নেই। তো আপাতত রাইডিং বেরিয়েছি, ঠান্ডা মাথা রাইড করবো, ঝামেলা করে লাভ নেই। এখন সোজা এইদিকে আন্দুলের দিকে যাই। ফ্রেন্ডস, তোমাদের ভালোবাসা ভালো লাগলো। যাই হোক না কেন, আমার প্রথম ভিডিও, যেটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও ছিল, জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও। তো যে কোনো বন্ধুই আমাকে তোমরা ভালোবাসা দিয়েছো, দেখেছো, লাইক করেছো ভিডিওটা, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর এখনও যারা দেখোনি তারা ভিডিওটা তাড়াতাড়ি দেখে নাও। আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি আমার ফুল এন্টারটেন করা তোমাদের।
তো তোমরা ভিডিওটা দেখো আর কেমন লেগেছে কমেন্টে জানিও। ভাই আমি বুঝতে পারি না এই লুকিং গ্লাসটা মানে কি হয়, একে দেখতে পাচ্ছ মানে এ ঠিক থাকে, মানে ভাই এই লেফট সাইডে লুকিং গ্লাসটা বারবার এ মানে পুরো আওয়ারা দেখো এরকম ঘুরে যায়। এ আবার কেমন থাকে জানো এই দিকে, আমি বুঝতে পারছি না এই দিকে কেন থাকে, কাকে দেখে ভাই মানে ওই দিক দিয়ে যারা আসে তাকে ঘুরে গেলে কেমন ভাই, অটোমেটিক একটা এটা মানে ফিক্সড, এটা মানে পেছন থেকে গাড়িটাকে দেখার জন্য, আর এটা অটোমেটিক তাহলে তার মানে চারদিক দিয়ে 360 অ্যাঙ্গেলে কোনো গাড়ি আসছে কিনা দেখার জন্য। বাহ वेल डन, तालियां होनी चाहिए। ভাই এত রোদে এত গরমে আবার রাস্তায় জাম, বিরক্তিকর ব্যাপার মনে হয়। বড় বড় ট্রাক লোকাল রোডে না, দেখতেই পাচ্ছ। একটু পাশ কাটিয়ে মানে ওভারটেক করে যাই আপাতত, যেখানে রাস্তা সরু থাকে আমি গাড়ি পেছনে দাঁড়িয়ে থাকি, কেন আগে গিয়ে তাড়াতাড়ি যাবো করার জন্যে আরও দেরি হয়ে যাবে আর অন্য মানুষেরও অসুবিধা হবে, তো তার জন্য একটু ধৈর্য রাখা উচিত, গাড়ি পেছনে থাকা উচিত, যখন রাস্তা ক্লিয়ার হয় তখন বেরোনো উচিত, এটা আমার মনে হয়। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या সামনে এই কাকাটা তো প্রো রাইডার ভাই, আমাকে ফেল করে দিচ্ছে, মানে এত তারা ওনার জানি না, হয়তো কাকিমা তাড়াতাড়ি বাজার করে আনতে বলেছে, রান্না করবে আজকে, তাই জন্য কাকা দেখতে পাচ্ছ জোরে ছুটে পালাচ্ছে, আমাকে ওভারটেক করে এমন করে ওভারটেক করলো কি বলবো, ক্যামেরাটা অন থাকলে তুমি দেখতে পেতে। कौन है ये लोग, कहां से आते हैं ये? তো লোকাল রাইডিং একটা লিমিট দরকার, বেশি হাই স্পিড করা উচিত নয় কখনোই, যে কোনো হোক, লোকাল হোক বা হাইওয়ে হোক, ওভার স্পিড উচিত নয়। এতটা স্পিড রাখো যেটা তুমি কন্ট্রোল করতে পারো, কারণ গাড়ি চালানোটা বড় কথা নয়, গাড়িকে কন্ট্রোল করাটা বড় কথা। बात तो सही है। ও ভাই লোকালে রাইডিংয়ের এটা সাজা দেখো, এইটুকু রোডের মধ্যেই তো এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি আসছে, ওয়ান ওয়ে না টু ওয়ে, তার উপরে আবার এই ট্রাকগুলোর পেছনে যেতে হচ্ছে, অস্বস্তিকর ব্যাপার এই গরমে এই রোদে। ওই দাদারা ঠিক আছে, দাদা কেটে কুটে এরম করে ভাই বেঁকিয়ে বাঁকিয়ে নাগিন ডান্সের মতো বেরিয়ে যাচ্ছে। আমিও পারি চালাতে, বাট আমি যদি একটা রাইডার হয়ে যদি ওইভাবে গাড়ি রাইড করি, ওটা কি ঠিক দেখাবে? তাও আবার লোকাল রোডে। একটু নিজেদের বুঝে সুঝে চলতে হবে না, কারণ দেখো অনেকে আমাদের মানে শুধু আমি বলবো না যে আমাকে, আমরা যেমন অনেক রাইডারদের দেখি, তো রাইডাররা আমাদের ইন্সপিরেশন, এবং বাচ্চারা অনেক রাইডারদের ফলো করে। তো যদি আমাকে কেউ ফলো করে, আগামী দিনে কেউ দেখে যদি কোনো বাচ্চা, সে আমার থেকে যেন খারাপটা না শেখে। তো আমি এই জন্যে বুঝে সুঝে রাইড করি আর করবো, যাতে কোনো বাচ্চা কেউ আমাকে দেখে ভুল না শেখে। রাইড এমনভাবে করতে হবে যাতে নিজের কষ্ট না হয় আর যাতে নিজের জন্য অন্যের কষ্ট না হয়। तो तेरे को हरामी समझता था, तो राम निकला रे, देव मानुस निकला रे। দূর যাবো না এই রোদে, আর আমাকে বিগার্ডেন যেতে ইচ্ছা করছে না ফ্রেন্ডস। যাচ্ছি আবার হাইওয়েতেই যাচ্ছি, হাইওয়েতে লং রাইড নেবো, চলো, ভালো লাগছে না। बस हवा निकल गई। এত গরম ফিল হচ্ছে, গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে, মানে জলেও কাজ হচ্ছে না। আপাতত একটা কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছে করছে, বাট আমি কোল্ড ড্রিঙ্ক খাই না, কেন ওইসব হেলথের জন্য ভালো না। তো আপাতত ডাব খুঁজছিলাম, ডাবও পাচ্ছি না, ভাবছি লস্যি খেয়ে নেবো নাকি, বাট সামনে দেখতে পাচ্ছি আখের রস সবথেকে ভালো, এটা সবথেকে ভালো হবে, কোল্ড ড্রিঙ্কসও ভালো হবে না, আর লস্যি এখানে পাওয়া যাচ্ছে না, ডাবও পাচ্ছি না, তাহলে একটু যাই আখের রসটাই খেয়ে নিই, শরীরের জন্য উপকার অ্যান্ড পেট ঠান্ডা করে। চলি। A few inches later. এটা খেয়ে এনার্জি বাড়াই, তারপর আবার কন্টিনিউ করবো। Not much later. सही अंकल है, क्या नाम अंकल? तब यूट्यूब देखते हैं कि नहीं? यूट्यूब देखते हैं? मेरा चैनल है सोम 007 राइडर, SOM राइडर। हम फिलहाल थोड़ा राइडिंग में निकले अब चलते हैं घर, काफी धूप हो गया। हाँ मॉर्निंग थोड़ा लेट हो गया था मेरा, चलते बाद में मिलते। আপাতত আখের রস উইথ বরফ দিয়েছিল, এই ঠান্ডায় বরফ দিয়েছিল একটু ঠান্ডা ফিল করার জন্য, রিফ্রেশ ফিল করার জন্য।
তো আখের রসে বরফ দিলে কিন্তু এই কি আখের রসের পরিমাণ কম আর বরফ বুঝতে পারছো জল হয়ে যায়, জলের পরিমাণ বেশি হয়ে যায়। তো খেয়ে ভালো লাগলো, একটু রিফ্রেশ ফিল হলো। আর ওই আঙ্কেল জিজ্ঞাসা করছিলেন যে ইউটিউব চ্যানেল আছে কিনা, তো উনি হিন্দি বোঝেন তাই হিন্দিতে আমি বললাম। তো যাই হোক, এখন একটা কাজ করি, আপাতত আমি হাইওয়ের দিকে যাই, ঠিক আছে? Meanwhile, বন্ধুরা আমি এখন সরস্বতী ব্রিজ, সরস্বতী ব্রিজে সাবওয়েতে আছি। NH6 হাইওয়েটা নেব, নিয়ে হাইওয়ে রাইটটা নেব। এই এবার ধরে নেবো আমাদের হাইওয়ে NH6। আর এখন আমি সরস্বতী ব্রিজ থেকে টানা গাড়িটাকে টানবো অঙ্কুরাটি পর্যন্ত। সো লেটস গো। একশো টাচ করে গেছে বন্ধুরা, 100 টাচ, দেখতে পাচ্ছ 100 করে। ওহো মজা মজা ভাই, হাইওয়েতে বাইক রাইড করে আলাদাই মজা, আলাদাই এক্সপিরিয়েন্স। আর 125 সিসির গাড়ি 100 টাচ করে নিয়েছে, 100 উপরে যাচ্ছিল, কিন্তু সামনে এখানে সিগন্যাল, সেখানে গাড়িটাকে স্লো করতে হলো, নাহলে 110 তো মনে হয় ছুঁয়ে নিত 125 সিসির গাড়ি। তো একদিন স্পিডটা চেক করব, আজকে আর থাক, কেন ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই ভিডিওটাকে বেশি লং না করে ভিডিওটা আজ এখানে শেষ করব। জানি না তোমাদের মনের মতো আজকে রাইডিং ব্লগটা দিতে পারলাম কি না, বাট বুঝতেই পারছো, তোমাদের প্রথমেই বলেছি আমি একদম নতুন, তো একটু অসুবিধা হতেই পারে, একটু মানিয়ে নিও। আমি চেষ্টা করব তোমাদের আরও বেটার, আরও বেস্ট কন্টেন্ট দিতে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করো, অ্যান্ড কমেন্টে যদি ভালো হয় ভালো লিখতে পারো, যদি কিছু ভুল লেগে থাকে সেটা লিখতে পারো, তাহলে আমি আমার ভুলটাকে শোধানোর চেষ্টা করব। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। रुको जरा सबर करो। বন্ধুরা একে রাখো লুকিং গ্লাসটাকে, আমার যেদিকে মেয়ে সেদিকে ঘুরে যায়, মানে আমি দেখছি এর ক্যারেক্টার কতটা ঢিলা ভাই, মানে এর জন্য আমার না বদনাম হয়ে, চল সোজাও।